রাজধানীর পশুর হাটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হুসাইন। মামুন, ছুটির দিনে হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। মৌটুসী, ছুটির দিন শুক্রবারে কিন্তু এই কোরবানির পশুর হাটে কিন্তু ক্রেতাদের ভিড় একদমই নেই। এখানে যারা বিক্রেতারা রয়েছেন, ব্যাপারীরা যারা রয়েছেন, তারা কিন্তু এখানে অলস সময় কাটাচ্ছেন। সকাল থেকে আমি তেজগাঁওয়ের পশুর হাটে আছি। এখানে আমি এখন পর্যন্ত তেমন কোনো ক্রেতাকে দেখতে পাইনি। তবে এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে এবারে গরুর দাম কিছুটা বেশি হতে পারে। কারণ হিসেবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবারে গো খাদ্যটা অনেকটাই বেশি, গরুর ভুসি, খোল সবকিছুর দামই বেশি। এছাড়া তারা যে পরিবহন করে নিয়ে এসেছে সেই পরিবহন খরচটাও অনেকটা বেশি পড়েছে। এছাড়া তাদের এখানে যারা লেবার আছে প্রতিদিন তাদেরকে 600 থেকে 700 টাকা পর্যন্ত তাদেরকে কিন্তু দিতে হচ্ছে। আমি একজন গরুর ব্যাপারীর সাথে এখন আমি যুক্ত হতে চাই। তিনি আসলে কোথায় থেকে এসেছেন, ক্রেতা কেমন দেখছেন? আমি আসছি হলো সিরাজগঞ্জ সাদাতপুর থানা থেকে। মানে ক্রেতা তেমন নাই, ধরেন যে আসবে আর কি, আসবে হয়তো 3-4 দিনের মধ্যেই ক্রেতা সব চলে আসবে। তাছাড়া এখন মানে আমরা বসে আছি আর কি। উনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কোনো ক্রেতা নেই, তবে ঈদের 2-3 দিন থেকে অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবারে কিন্তু এখানে ক্রেতার ভিড় বাড়বে বলে তিনি আশা করছে। আমি আর একটা ব্যাপারের সাথে যুক্ত হতে চাই। আপনি এই যে এখানে আসছেন, আপনার খরচ কেমন হচ্ছে, সব মিলিয়ে হাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অনেক খরচা, ধরেন এরকম তাম্বু খরচা, ভালো গাড়ি কিনে এনে ভালো ফলন লাগছে, রাখাল বাগাল আছে, অনেক খরচা। গরুর সব জিনিসের দাম বেশি, 1 মণ খেয়ার কেনা লাগে 800 টাকা দিয়ে, খোল ভুসির দাম বেশি, গরুর পরন এবার অনেক বেশি। তো এখন বর্তমান ক্রেতা নাই, ক্রেতা হয়তো শনিবার রোববার তৈরি ক্রেতা আসবে, তখন আল্লাহ পাক যতটুকু ভাগ্যে থেকে ততটুকু হবে। উনি যেমনটি আশা করছিলেন যে সময় বাড়ার সাথে সাথে অর্থাৎ কোরবানি যত এগিয়ে আসবে ক্রেতা তত বাড়বে এবং তারা তাদের যে গরুগুলো আছে সেগুলো তারা তাদের কাঙ্ক্ষিত দামে তারা বিক্রি করতে পারবেন বলে আশা করছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই তেজগাঁয়ের হাটে কিন্তু হাট কর্তৃপক্ষ তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখানে কিন্তু ভেটেরিনারি ডক্টররাও রয়েছে। যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে তারা সেখানে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রেখেছে। এছাড়া হাটের চারপাশে কিন্তু সিসি ক্যামেরারও ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। তো এই ছিল আমার কাছে তেজগাঁওয়ের হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। মৌটুসী। দর্শক, রাজধানীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসাইন।